বন্যায় তলিয়ে গেছে সিলেটের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে সকল রকম যোগাযোগ থেকে প্রায় বিচ্ছিন্ন সুনামগঞ্জ। তথ্য আদান প্রদানে অনেকেই বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। মানুষের সেসব লেখা এবং পোস্টে বন্যা ভয়াবহতা তুলে ধরছেন ইবতেসাম নাসিম মৌ। মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা সন্তান জানে না সামনে অথই পানি। আতঙ্কিত মা সৃষ্টিকর্তাকে ডাকেন আর পাড়ি দেন প্রায় কোমর পানির বিপদ। তলিয়ে যাওয়া সিলেট আর সুনামগঞ্জের এই ভিডিওর মতো অসংখ্য সবাক আর নির্বাক ছবি ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে কি সর্বনাশা স্রোত! মুহূর্তেই খড়কুটোর মতো ভেসে যাওয়া টিনের চাল, মাথা গোজার একমাত্র ঠাঁই হয়তো ছিল কোনো এক আসমানির শেষ সম্বল। শেষ রক্ষা হয়নি গোয়ালে থাকা আদুরিদেরও। ঘোলা জলে সাঁতার কাটা সরীসৃপও হয়তো ক্লান্ত। মাটি নেই, ভেসে থাকা ডেকচি কতক্ষণ লড়তে পারবে খরস্রোতা বানের সাথে? সান্দাবাড়ির জালালাবাদ গ্রামের এই ব্রিজ হয়তো এতক্ষণে শুধুই অতীত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সে বর্তমান, তখন তাকে উপড়ে ফেলবে বলে চোখ রাঙাচ্ছিল বেয়ারা জোয়ার। তবুও বুক চিতিয়ে থাকা লোহা কংক্রিট পার করছিল গন্তব্যে ফিরতে চাওয়া মানুষকে। স্বজনের খোঁজ মিলছে না, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, খাওয়া নেই, নেই পানি। এর মধ্যেই কেউ কেউ নেমেছে সংবাদ সংগ্রহ প্রচারের নেশায়। এই জায়গাটা মূলত ব্লকের কারণে ঠিক আছে। এখানে আজ হয়তো প্রার্থনা হবে না, মুসল্লি শূন্য মসজিদে মাইক আছে, নেই আজানের ডাক। কারো বাসায় বা বারান্দায় বানভাসী মানুষের আগামী মুহূর্ত দোল খাচ্ছে অনিশ্চিত ঘড়ির পেন্ডুলামে। সব ডুবেছে, বাকি নেই আর কিছু হারানোর। চারদিকে এত পানি, তবু সে অস্পৃশ্য। মেটে না তৃষ্ণা, সারিবদ্ধ দীর্ঘ লাইন এরই মধ্যে হয়তো হয়েছে আরও দীর্ঘ। সশস্ত্র বাহিনী শুরু করেছে উদ্ধার তৎপরতা, ত্রাণ দেওয়ার কথাও জানা গেছে বিজিবি সদস্যদের। আছে কোস্ট গার্ডের একাধিক ডুবুরি দল। পাশাপাশি স্ব-উদ্যোগে দুর্গতদের পাশে এগিয়ে আসার আহ্বানেও সরব সামাজিক মাধ্যম। তবে এই আহ্বানে কটাক্ষ করতে ছাড়ছেন না অনেকে। অবকাঠামোগত দুর্বলতার কারণে ভেঙে পড়া বাঁধ, সাইক্লোন সেন্টারগুলোর বেহাল দশা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার যাচ্ছে তাই ব্যবস্থার কাছে ত্রাণ শব্দটি তামাশার মতো লাগছে কারো কারো। এরপরও থেমে থাকলে কি হয়? অপেক্ষায় থাকা মুখ